মাথাটা আসবারে। মালাকুল মউত আজরাইল আপনার ঘরের দরজা অপেক্ষা করছে গো নবী, দরজাটা খুলে দিতে বলেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলতে গেল। ঘরের দরজা খুলতে গিয়া দরজার এক পাল্লা খুলছে, এক পাল্লা বন্ধ আছে। এই টাইমে দেখলো আমার রাসূলের ঘরের সামনে একটা লোক নিষ্ঠুরের মতো দাঁড়ায় আছে। হযরতে ফাতেমা বর্ণনা দিল, ওই যে আল্লাহর ওলি বলছিল, আজরাইল রে তোমার বিকট চেহারা দেখে ভয়ে আমার ওযু নষ্ট হয়ে গেছে। আল্লাহর ওলি কিন্তু বর্ণনা দেয় নাই। হযরতে ফাতেমা কয়, আমি ঘরের দরজাটা খুলতে গেলাম, আব্বা যখন অনুমতি দিল ঘরের দরজাটা খুলতে গেলাম, গিয়ে দরজার এক পাল্লা খুললাম, এক পাল্লা বন্ধ আছে। এই টাইমে লক্ষ্য করে দেখলাম আমার আব্বার ঘরের সামনে নিষ্ঠুরের মতো একটা লোক দাঁড়ায় আছে। লোকটার পাও দুইটা জমিনে, মাথাটা আসমানে। সাবধান, এই লোক তোমার আমার রূহ সকলের কবজ করবে। লোকটার পাও দুইটা জমিনে, মাথাটা আসমানে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আব্বা লোকটার 32 সারি দাঁত আছে, 32 সারি দাঁত। কত সারি? সবাই বলেন কত সারি? 32 সারি দাঁত। বাবা লোকটার আকৃতিটা এত বড় গো, 7 সমুদ্রের পানি যদি তার মাথাতে ঢেলে দেওয়া যায় লোকটার পাও পর্যন্ত আসবে না। কয় দরজা খুলে দিয়েছো? কয় না আব্বা দেই নাই, ভয়ে বন্ধ করে দিয়েছে। কয় মা দরজাটা খুলে দে। কয় বাবা লোকটা কে গো? এরকম লোক তো গো বাবা মদিনায় কোনদিন দেখি নাই। আব্বা লোকটা কে গো? আল্লাহর হাবিব কয় মা দরজাটা খুলে দে। এই লোক সেই লোক গো মা, যেই লোক ঘর খালি করে গোরস্থান আবাদ করে। পড়ুন সুবহানাল্লাহ। কি খালি করে? ঘর। কি খালি করে? সবাই বলেন কি খালি করে? কি আবাদ করে? গোরস্থান। সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে? উঠে বলাবেন? পড়ি আলহামদুলিল্লাহ। আর বেশি সময় কথা বলবো না, তবে আমরা সবাই মিলে আজকে একসঙ্গে জীবনের বহু ওয়াজ শুনতে গেলাম। ওয়াজ কেউ অর্ধেক শুনে চলে আসছেন, কেউ দোয়ার আগে চলে আসছেন। আজ সবাই মিলে একসঙ্গে মাহফিলের শেষ দোয়া করে একসাথে বাড়িতে যাব। আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই পড়ুন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।